তোমার আমার কবর যদি জাহান্নামের গর্ত হয়, ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বার করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো, ভালো আচরণ করব। খবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাটটি কিন্তু আর একটা পাজরায় নিয়ে পৌঁছাইয়ে দেব। এর দুনিয়ার মানুষেরা অনুরোধ করে গেলাম, কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবর নিরাপদ করার জন্যে এখন থেকে আমল বানায়া মালিকের দরবারে যাওয়া লাগবে। তওবা করে যদি গুনাহ করে থাকো, তওবা করে গুনাহ মাফ করাইয়া রব্বে করিমের পাক্কা সাচ্চা গোলাম হয়ে মালিকের কাছে যাওয়া লাগবে। দুনিয়ার ক্ষমতার লোভ ছেড়ে দাও, সম্পদের লোভ ছেড়ে দাও, টাকা পয়সার লোভ ছেড়ে দিয়ে আমার মালিকের গোলাম হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। শায়েখ চরমনায়ের মতো আল্লাহওয়ালা মানুষকে কাছে পেয়েছ, এই মানুষকে কাছে পাওয়ার পরে নিজের মন থেকে পাক্কা সাচ্চা তওবা করে নাও। আর মালিকরে বলো, মালিক দুনিয়ার জিন্দিগিতে কতদিন বাঁচবো জানি না, হায়াতের জিন্দিগি আর কতদিন বাঁচবো আর জানি না। মালিক যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, আজকের থেকে ওয়াদা করে গেলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর বদমাশি রাস্তায় কদম বাড়াবো না। যতদিন মালিকের এই জমিনে বেঁচে থাকবো, আল্লাহর গোলামি করব। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার মালিকের দেখাও, আওয়াজ করে চিৎকার করে ডাক দাও আল্লাহ। জবান খুলে ডেকে বলো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডেকে বলো আল্লাহ। আরে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আবু বকর সিদ্দিকের কাছে সবচেয়ে প্রিয়, প্রথম নম্বর প্রিয় নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা। লম্বা সময় বেহুশ হয়ে আছেন আবু বকর। হুশ নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মা মাথার কাছে বসে তেল মালিশ করতেছেন, মাথায় পানি ঢালতেছেন। হঠাৎ করে হুশ ফিরে আসছে। মায়ের দিকে তাকিয়ে প্রথম শব্দ ছিল, মা বলো আমার নবী কেমন আছে? মা পেয়ালায় করে একটু দুধ নিয়ে আসছেন। বাবা প্রচন্ড রক্ত ঝরেছে তোর শরীর থেকে, একটু দুধ পান কর, শরীরটা ভালো হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে কান্না করেন, পিয়ানাটা সরায় দিলেন আর ডেকে বলেন, মা আমার জীবন চলে যাবে, আমি নবীরে দেখার আগ পর্যন্ত একটা পানির ফোঁটা মুখের মধ্যে দেব না, দুধের ফোঁটা মুখের মধ্যে দেব না। মা রাগ করে ফেললেন, আমি কই পাবো তোর নবীরে? কোথায় গেলে তোর নবীরে পাবো? আবু বকর সিদ্দিক বললেন, কোথাও যদি না পাও, আমরের বোনের কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কোথায় আছে, খবর দিয়ে দিবে। মা দৌড়ে চলে গিয়েছেন হযরত ফাতেমার কাছে। আমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতেমা গিয়ে বললেন, নবী কোথায় বল না। হযরত ফাতেমা চলে আসলেন আবু বকরের বাড়িতে। আবু বকর সিদ্দিক তাকিয়ে দেখতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা দিয়ে ঢুকতেছেন। হাত তুলে ডেকে বললেন, বোন রে আমারে বল না আমার নবী কই? হযরত ফাতেমা মুখের মধ্যে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চুপ কর, তোর মা টের পেয়ে যাবে। তোর মা টের পাইলে আমাদেরকে ধ্বংস করে ফেলবে, দুনিয়ার থেকে বিদায় করে ফেলবে। আবু বকর সিদ্দিক ইশারা দিলেন, না আমার মা শুনলে কোনো অসুবিধা নাই, তুমি বলো না আমার মা কোথায় আছে। আস্তে করে ডেকে বললেন, দেখে আসছি কিছুক্ষণ আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের কিনারায় দারুল আরকামের মধ্যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার আর কোনো কথা না বলে মায়ের হাতটা টান দিয়ে বুকের সাথে লাগিয়ে দিয়ে ডেকে বললেন, মাগো একটা ছোট্ট আবদার তোমার কাছে করব, জীবনে কোনোদিন কোনো আবদার তোমার কাছে করি নাই, আজকের আমার এই আবদারটা রাখবা নাকি বলো? ফেলে কান্না করে আর বলে, বাবা
তোকে বাঁচানোর জন্য যা আবদার করবে সব আমি করব, কোনো আবদার জীবনে তোর ফালাই নেই, আজকেও ফালাবো না। আবু বকর সিদ্দিক বলেন, মাগো আমার নবীরে আমার বড় দেখতে মনে চায়, কিন্তু আমার পায়ে ভর করে সামনের দিকে আগাবো, পায়ের মধ্যে এত আঘাতের কারণে সামনের দিকে আগাইতে পারি না, সামনের দিকে আগাইতে পারি না। তুমি যদি আমারে বলো আমি তোমার পায়ে ভর করে কাঁধের মধ্যে হাত দিয়ে সামনের দিকে যাব। মা আস্তে করে ডেকে বললেন, বাবা তুই যদি আমার কাঁধে ভর করে নবীর কাছে যাইতে যাও আমি নিয়ে যাব। মায়ের কাঁধে ভর করে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দারুল আরকামের দিকে রওনা করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকাইয়া দেখলেন আমার প্রিয় সাহাবী আবু বকর সামনের দিকে আসতেছে। ঠোঁট ফেটে রক্তগুলো পড়ে, চোখ ফেটে রক্ত পড়তেছে, গাল ফেটে ফেটে রক্তগুলো পড়তেছে, পুরো জামা রক্তের সাথে মিশে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন দূর থেকে হাতটা বাড়িয়ে ডাক দেয়, আবু বকর নবীজির ডাক শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে মায়ের কাঁধের থেকে হাতটা সরাইয়া বাচ্চাদের মতো করে দৌড় দিয়েছে। সামনের দিকে হাঁটতে পারেন না, হুমড়িকে জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজি এসে যখন কোলের মধ্যে টেনে নেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর বারবার পাইয়া নবীজির মাথার মধ্যে চুমা দেয়, নবীজির কপালের মধ্যে চুমা দেয়, আর ডেকে বলেন, পয়গম্বর কাফিররা আপনারে কোনো ক্ষতি করছে নাকি? নবীজি বলেন, না, কাফিররা আমারে মারে নাই, আমারে কোনো ক্ষতি করতে পারে নাই। এটার নাম হচ্ছে মুহাব্বত। মিয়া আশিক রাসূলের ব্যানার টানাইলে নবীর মুহাব্বত হওয়া যায় না। এ নবীর আশিক বলে না, বারবার বারবার করে নবীজির মিলাদুন নবীর মাহফিল করলে নবীজির আশিক হওয়া যায় না। নবীজির আশিক যদি হইতে চাও, আল্লাহর কোরআন বলে, আমিনু কামা মানান্নাস, যদি তোমরা এ আশিক হইতে চাও, পাক্কা সাচ্চা ইমানদার হইতে চাও, এমন ইমানদার যদি হতে চাও যে ঈমান রব্বে কারীমের কাছে কবুল হবে, তাইলে ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো। আবু বকর যেমন করে ঈমান এনেছেন তেমন করে ঈমান আনো, ওমর ফারুক যেমন করে ঈমান এনেছেন তেমন করে ঈমান আনো। এই জন্যই তো মৃত্যুর আগেও যেমন করে একসাথে নবীর সাথে ছিল, ইন্তেকালের পরেও আবু বকর নবীর সাথে কেমন করে থাকা যায় সেই ফিকির নিয়েই ব্যস্ত। আম্মা জানের কাছে গিয়ে একদিন হাসিন নিজের মেয়ের কাছে গিয়ে বলেন, মা তুমি যদি আমার একটু পারমিশন দাও, আমার বারবার করে মনটায় চায় নবীজির পাশেই যেন আমার খবর হয়। কারণ মক্কি জিন্দিগি একসাথে ছিলাম, মাদানী জিন্দিগিতেও একসাথে ছিলাম, আমার নবীকে ছাড়া একটা মুহূর্তেও আমি থাকি নাই। যতদিন নবী মক্কায় ছিলেন আমিও মক্কায় ছিলাম, নবীজি যতদিন মদিনায় ছিলেন আমিও মদিনায় ছিলাম। নবী বদরে আমি আবু বকরও বদরে, নবী উহুদের ময়দানে আমি আবু বকর উহুদের ময়দানে, নবীজি খন্দকের ময়দানে আমি আবু বকর খন্দকের ময়দানে, নবী হিজরতের মধ্যে ওই পাহাড়ের চূড়ায় আমি আবু বকর পাহাড়ের চূড়ায়। নবীজিকে সাপ দেখতে আসে, আমি সাপের কামড় খাই কিন্তু নবীর মহাব্বতে পা সরাই না। মাগো আমাকে রেখে নবীজি চলে গেলেন, 2টা বছর হয়ে গেল। আমার বারবার করে মনটায় চায় তুমি যদি আমারে পারমিশন দাও, নবীজির পাশেই যেন আমার কবরটা হয়ে যায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা কবরের জায়গা রেখেছিলাম, আমার মনে মনে চিন্তা নবীর পাশের কবরটা যেন আমার হয়, কিন্তু আপনি আমার বাবা চেয়েছেন, নবীজির পাশে ঘুমানোর মতো অধিকার একমাত্র আবু বকরেরই আছে, আর কারণ পারমিশন দিয়ে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। ইন্তেকালের পরে নবীজির পাশেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হলো। লম্বা সময় চলে গেল। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন ওমর 10 বছর শাসন করলেন। ওমর 10 বছর পরে বদমাশ কাফিররা যখন হযরত ওমরকেও আঘাত করলেন, প্রচণ্ড আঘাতের কারণে খাদ্য নলি কেটে যায় আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুকের। খাদ্যথলি কেটে যাওয়ার কারণে চিকিৎসক ডাক্তার বললেন, হযরত ওমর মনে হচ্ছে আপনার বেশি দিন হায়াত পাবেন না, জমিন থেকে অল্প দিনের মধ্যেই চলে যাবেন।
আপনি দ্রুত আপনার পরবর্তী খলিফা কে হবে নির্ধারণ করার ব্যবস্থা করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীর বারান্দায় শোয়ায়া দেওয়া হয়েছে। কিতাবের মধ্যে লেখা হয় হযরত ওমর নিজের গাল বালুর সাথে ঘষতেছে আর চিৎকার করে করে বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। রে ওমর, তোর প্রভু যদি তোরে ক্ষমা না করে তাইলে তুই ধ্বংস। আল্লাহ! অর্ধজাহানের বাদশাহ, নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দ্বিতীয় নম্বর সাহাবী। সাহাবী বলতেছে, ওমর, নবী আর আমার মালিক যদি মাফ না করেন তাইলে তুই ধ্বংস হয়ে যাবে। আপনার আমার জীবনের কি আশা আছে বলেন তো দুনিয়ার মুসলমানেরা? হযরত ওমর তেমন একজন মানুষ যিনি কাঁদতে 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 গালের মধ্যে দাগ পড়িয়ে ফেলেছেন। লোকজন এসে বলতো, আমিরুল মুমিনিন, কত বড় বড় দেশের মানুষগুলো আপনার সাথে দেখা করার জন্য আসে, আপনার গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান, গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ঔষধ লাগাইলে যে ভালো হবে আমিও ভালো করে জানি, কিন্তু আমি ঔষধটা লাগাবো না। কেন লাগাবো না জানো? কারণ আমি আমার মালিকের দরবারে যেই দিন দাঁড়াবো, আমার মালিক যদি ডাক দেয়, আমর কি নিয়ে আমার কাছে হাজির, আমি সেদিন মালিকের বলবো, আল্লাহ, কোনো কিছু নিয়ে তোমার দরবারে হাজির হইতে পারি নাই, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়াইয়া নিয়ে আসছি। আমার মালিক হয়তো এই ওসিলায় আমাকে মাফ করবে। এর দুনিয়ার মানুষেরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দ্বিতীয় নম্বর সাহাবী জাহান্নামের ভয়ে কাঁদে, তোমার আমার ভয়ে চোখে পানিও নাই, কারণ গুনাহ করতে করতে দিল এত শক্ত হয়ে গিয়েছে, দিল মোটে নরম হয় না, চোখ দিয়ে পানি বের হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন কবরের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাইতেন,